তরফ থেকে সেখানে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাপক পুলিশ অর্থাৎ র্যাব, অন্যদিকে হচ্ছে জল কামান এবং যে উঁচু যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোর ওপর থেকে পর্যন্ত পুলিশ কাঁদানে গ্যাস তেল বারবার ধরে তারা ফাটিয়ে চলেছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে তিনবাত্তি মোড়ের অবস্থা যথেষ্ট উত্তেজনা প্রবণ। এখানে ধুন্ধুমার বেঁধে চলেছে কার্যত এবং বিভিন্ন দিক থেকে যে মিছিল যেগুলো যোগদান করেছিল সেই মিছিল বিভিন্ন দিক থেকে ইতিমধ্যে এসে উপস্থিত হতে শুরু করেছে এই জায়গাতে। আবির, পুলিশ একেবারেই ওই ফাইনাল যে ব্যারিকেড সেই ব্যারিকেডের ওপারেই আছে, ওপার থেকেই সমস্ত অপারেশনটা চালাচ্ছে। পুলিশ সরাসরি এসে কোন রকম ধস্তাধস্তি বা এই ধরনের কোনো জায়গায় নেই। কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে কি কোনো কথা বলার চেষ্টা করবে পুলিশ? কারণ এর আগে আমরা জলপাই মোড়েও দেখেছি, মাফ করবেন ফুলবাড়ি মোড়ে দেখেছি দিলীপ ঘোষ, সায়ন্তন বোসের সঙ্গে বচসা, যাতে আর না এগোতে পারে মিছিল, সেই কারণে পুলিশের সঙ্গে। এখানে কি পরিস্থিতি? সেখানে মূল ব্যারিকেডের ঠিক পিছন দিকেই আছে। পুলিশের কোনো পুলিশ কর্মী, কোনো পুলিশের আধিকারিক তারা এখনো পর্যন্ত ব্যারিকেডের টপকে তারা যেদিক থেকে মিছিল আসছে সেদিকে আসেনি। যদি এই মিছিলটা তার কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যে আছে সেই মিছিলটি যদি ভাঙার চেষ্টা করে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, তাহলে কথা বলার সুযোগ হতে পারে। তবে এই মুহূর্তে যেহেতু শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্ব নয়, তার সঙ্গে হচ্ছে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক যেভাবে এগোতে শুরু করেছে তাতে সম্ভাবনা ভীষণ রকম ভাবে কম। বরঞ্চ পুলিশের তরফ থেকে আটকানোর চেষ্টা করা হবে। এবং তোমার সাথে কথা বলতে বলতে জানিয়ে রাখি, ফের যে জলকামান, সেই জলকামান প্রয়োগ করা ফের শুরু হয়ে গেছে কেন্দ্রীয় নেতৃত্বের মিছিলের সামনে। অর্থাৎ বিজেপি যে সমস্ত কর্মী সমর্থকরা এগোনোর চেষ্টা করেছিলেন তাদের জন্য ফের তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জলকামান এবং একই সঙ্গে হচ্ছে কাঁদানে গ্যাসের তেল দুটোই একসঙ্গে ফাটানোর কাজ এই মুহূর্তে চলছে। পরপর কাঁদানে গ্যাসের শেল ফাটছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ফুলবাড়ি উত্তপ্ত, অন্যদিকে তিনবাত্তি মোড় উত্তপ্ত। বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। বিজেপির উত্তরকন্যা অভিযান আজ কর্মসূচি শুরু হয়েছে সকাল থেকে এবং দিলীপ ঘোষ একদিকে, আরেকদিকে কৈলাস বিজয়বর্গীয়, তেজস্বী সুরিয়া তারা নেতৃত্ব দিচ্ছেন আর একটি মিছিলকে। সেই মিছিলগুলি যখনই তিনবাত্তি মোড়ে আসে এবং আরেকদিকে ফুলবাড়ির মোড়ে আসে, সেই সময় বিজেপি কর্মী সমর্থক এবং তাদের সঙ্গে পুলিশের ব্যাপক গন্ডগোল শুরু হয়। আর তিনবাত্তি মোড়ে একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে পুলিশ। তবুও দমতে রাজি নন বিজেপি কর্মী সমর্থকরা। কলকাতার তুলনায় কলকাতায় আবির এর আগে যতগুলো অভিযান হয়েছে বিজেপির, তার থেকে বোধহয় চরিত্রের দিক থেকে অনেক বেশি কড়া বলে মনে হচ্ছে বিজেপির ভূমিকা। তার আগে আবির ঘোষালের একটি প্রতিবেদন আমরা তুলে ধরবো আপনাদের সামনে। এখানে যে পরিস্থিতি এই মুহূর্তে এখানে তৈরি হয়েছে, সেখানে দেখা গেল যে অনেকে ব্যারিকেড টপকাতে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পর বিভিন্ন দিকে যেভাবে দৌড় এখানে শুরু হয়ে যায়, তার জন্য অনেকে অসুস্থ হয়ে পড়েন। তোমাকে আমরা ছবিতে দেখাচ্ছি, দেখো যে আরেকটা ব্যারিকেড ইতিমধ্যে ভাঙার চেষ্টা করা হচ্ছে রাস্তার ঠিক বিপরীত দিকে। এবং এই কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পর এখানকার পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গেছে। বিজেপি কর্মী সমর্থকদের এরা বড় অংশের যেটা জমায়েত, যেখানে তেজস্বী সূর্য, কৈলাস বিজয়বর্গী, অন্যদিকে হচ্ছে যে নিশীথ প্রামাণিক যারা হাজির ছিলেন, তারা প্রত্যেকে এখনো পর্যন্ত সেখানে অপেক্ষা করে রয়েছেন। ফলে আবারও বিজেপি কর্মী সমর্থকরা এগোনোর চেষ্টা করছেন, আবারও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন তিস্তা ব্যারাজ প্রজেক্টের সামনে। বিশেষ করে মিছিলের সামনের সারিতে যে সমস্ত মহিলা যারা ছিলেন, তারাই যারা এগিয়েছিলেন টিয়ার। আপনারা দেখছেন সভা থেকে মৃগেন মাইতির অসুস্থতার কথা জানিয়েছিলেন। সেই মৃগেন মাইতির বাড়িতে গেলেন এবং দেখা করলেন মৃগেন মাইতির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখাচ্ছিলাম সেই ছবি। আর অন্যদিকে আপনাদের দেখাচ্ছি তিনবাত্তি মোড়ের অবস্থা। হাই ভোল্টেজ সোমবার, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা দেখছেন। তেজস্বী সুরিয়া তিনিও অসুস্থ হয়ে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। তাকে গাড়িতে তোলা হচ্ছে। সৌমিত্র খাঁ এর আগে অসুস্থ হয়ে পড়েছিলেন কাঁদানে গ্যাসের শেল ফাটানোয়।
এবার তেজস্বী সুরিয়া, সর্বভারতীয় যুব বিজেপির নেতা, তিনিও অসুস্থ হয়ে পড়লেন। কৈলাস বিজয়বর্গীয় আবির ইতিমধ্যে ব্যারিকেড টপকে পুলিশের বিশাল বাহিনী তা এগিয়ে আসছে হচ্ছে 3 বাতি মোড়ের দিকে। পুলিশই ব্যারিকেড সরিয়ে চলে আসছে। অন্যদিকে হচ্ছে কৈলাস বিজয়বর্গী, নিশীথ প্রামাণিক, তেজস্বী সুরিয়া, তাদের প্রত্যেককে তাদের নিরাপত্তা রক্ষীরা গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা সম্পূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পুলিশ তারা রাস্তাতে চলে এসছে। ইতিমধ্যে পুলিশের একটা র্যাব কমব্যাট ফোর্স শুরু করে যে বাহিনী ছিল, সেই বাহিনী কাঁদানে গ্যাসের সেল ফাটাতে ফাটাতে তারাও ক্রমশ 3 বাতি মোড়ে তিস্তা ব্যারেক প্রজেক্টের প্রতি এগিয়ে আসতে শুরু করেছে। যেখানে এই মুহূর্তে কৈলাস বিজয়বর্গী অপেক্ষা করছিলেন, তার সামনে একের পর এক করেছেন সৌমিত্র খা, অন্যদিকে হচ্ছে তেজস্বী সুরিয়া, নিশীথ প্রামাণিক, কৈলাস বিজয়বর্গী, তারা প্রত্যেকে অসুস্থ এই মুহূর্তে রাস্তার মধ্যে পড়ে আছে। এবং ক্রমাগত আমরা দেখতে পাচ্ছি যে টিয়ার সেল ক্রমাগত ছোড়া শুরু করেছে হচ্ছে। পুলিশ কোনোভাবেই যাতে মিছিল কোনোভাবেই যাতে এগোতে না পারে সেই চেষ্টা করা হচ্ছে। পুলিশের যে বিশাল সংখ্যক বাহিনী যেটা মজুদ ছিল, যেটা মোতায়েন ছিল, সেই বাহিনী রীতিমতো এগোতে এখানে শুরু করে দিয়েছে। এবং যে যা অবস্থা এই মুহূর্তে তৈরি হয়েছে তাতে পুরোপুরিভাবে বিজেপি নেতৃত্ব পুরোপুরিভাবে ছত্রভঙ্গ হয়ে গেছে। তোমাকে আমি যে বিশেষ ছবি দেখিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে সামনে যে গাড়ি দুটোকে আমরা দেখাচ্ছি, সেই গাড়ি দুটোর মধ্যে এই মুহূর্তে তেজস্বী সুরিয়া, নিশীথ প্রামাণিক, কৈলাস বিজয়বর্গী তারা প্রত্যেকে রয়েছেন। ঠিক তুমি সামনেই দেখো যে ধীরে ধীরে পুলিশ এগিয়ে আসছে হচ্ছে ক্রমশ মিছিল পর্যন্ত। এবং যেভাবে একের পর এক টিয়ার সেল ফাটানো শুরু হয়েছে, তাতে এই এখানে যারা মিছিলে যারা জমায়েত হয়েছিলেন তাদের পক্ষে যাতে তাদের পক্ষে এই 3 বাতি মোড়ের এই জায়গাতে আর দাঁড়িয়ে থাকা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। যদিও কেন্দ্রীয় নেতৃত্বের অনেক তারা এগোনোর চেষ্টা করছেন, আমরা দেখতে পাচ্ছি গাড়ি থেকে এই মুহূর্তে নেমেছেন। বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার। আবির, তোমার কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার। এটা হচ্ছে 3 বাতি মোড়। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছিলাম মেইন যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের পেছনে ছিল পুলিশ। এখন ক্রমশ পুলিশ এগিয়ে আসছে। কৈলাস বিজয়বর্গীয়, সৌমিত্র খা, তেজস্বী সুরিয়া এরা এই মিছিলে ছিলেন এবং সেই মিছিলে কাঁদানে গ্যাসের শেল বারবার করে ফাটানো হলো পুলিশের পক্ষ থেকে। একের পর এক কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়ে অসুস্থ হয়ে পড়লেন তেজস্বী সুরিয়া, সৌমিত্র খা। বিজেপি কর্মীরা রীতিমতো পিছু হটতে বাধ্য হলেন এই কাঁদানে গ্যাসের শেলের জন্য এবং তার সঙ্গে জল কামান। অন্যদিকে রঙিন জলও ছোড়া হলো। এর আগে কলকাতায় যেমন রঙিন জল ছোড়া হয়েছিল, সেই রঙিন জল নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। বিজেপি বলেছিল যে এই রঙিন জলের মাধ্যমে করোনা ছড়ানো হচ্ছে। আজকেও পুলিশের পক্ষ থেকে রঙিন জল ছোড়া হলো, জল কামানে রঙিন জল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম সরকারের সঙ্গে। এটা ফুলবাড়ির ঘটনা। পার্থ, একেবারে তাই, ফুলবাড়ি কিন্তু ক্রমেই উত্তপ্ত হচ্ছে, অগ্নিগর্ভ চেয়ে আনেছে ফুলবাড়ি। দফায় দফায় যেমন ওরা সমানে কাচের বোতল, ইট পাটকেল, বড় বড় ইট পাটকেল ছুটতে পুলিশকে লক্ষ্য করে। পাল্টা পুলিশ কিন্তু কাঁদানে গ্যাসের সেল ফাটাচ্ছে দফায় দফায়। অগুন্তি কাঁদানে গ্যাসের সেল ইতিমধ্যে ফাটানো হয়েছে, কিন্তু তাও পরিস্থিতির নিয়ন্ত্রণে আসছে না। জল কামান এবং গোলাপি রঙের জল ব্যবহার করা হয়েছে, তবুও কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। একদিকে ব্যারিকেডের, অপরদিকে বিজেপি কর্মী সমর্থকরা, অন্য উল্টো দিকে পুলিশ কমিশনাররা। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি বলছি তোমাকে, যে পুলিশটা কিন্তু এগিয়ে যাচ্ছে। বিজেপি কর্মী সমর্থক যেহেতু বাগে আনা যাচ্ছে না, জল কামান, গোলাপি রঙের জল ব্যবহার করে কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েও যখন বাগে আনা যাচ্ছে না, পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং পুলিশ, যেটা আমরা লক্ষ্য করতে পারছি, পুলিশ কিন্তু সেই ব্যারিকেড ক্রস করে তারা এগিয়ে যাবে। সমানেই একের পর এক ইট পাটকেল সঙ্গে কাচের বোতল ছুটছে বিজেপি কর্মী সমর্থকরা। পাল্টা কিন্তু এখনো পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি এবং ক্রমেই কিন্তু অগ্নিগর্ভ রূপ নিয়েছে এই ফুলবাড়ি মোড়। ফুলবাড়ি মোড়ের ছবি এটা। ফুলবাড়ি মোড়ের ছবি আপনারা দেখছেন। জল কামান ছড়া হচ্ছে এবং সেটা রঙিন জল। 3 বাতি মোড়ের ছবি।
দেখো 3 বাতি মোড়ের ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে পুলিশ রীতিমতো এগোতে শুরু করে দিয়েছে। এখানে পুলিশ এগোতে শুরু করেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা গাড়িতে করে এই মুহূর্তে বেরিয়ে এখান থেকে চলে গেল। যে গাড়িতে কৈলাস বিজয়বর্গী, নিশীথ প্রামাণিক সহ বাকি যারা ছিলেন তারা এখান থেকে গাড়ি করে নিয়ে বেরিয়ে চলে গেলেন এবং একই সঙ্গে বিজেপির কর্মী সমর্থকরা যারা ছিলেন তারাও এই জায়গা থেকে 3 বাতি মোড় থেকে কার্যত বেরোতে শুরু করে দিয়েছেন। অর্থাৎ অনেকটা ব্যাকফুটে এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি যে পুলিশের যে বিশাল বাহিনী সেই বাহিনী ধীরে ধীরে এগোতে শুরু করে দিয়েছে। অন্যদিকে হচ্ছে সমস্ত কেন্দ্রীয় নেতৃত্ব যারা মিছিলের নেতৃত্ব দিয়ে এখানে আসছিলেন সেই মিছিলের নেতৃত্ব দেওয়া যে বাহিনী সেই বাহিনী এখানে রয়ে গেছে। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকদের এখন আমরা দেখতে পাচ্ছি ইট তারা ছুটছেন পুলিশকে লক্ষ্য করে, কাচের বোতল তারা ছুটছেন। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 বাতি মোড়ে তারা অনেকে সরে গেলেও বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক এখনো পর্যন্ত তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর একই সঙ্গে হচ্ছে কাচের বোতল এই সমস্ত ছোড়া শুরু করেছেন। তবে অধিকাংশ বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কার্যত এলাকা ফাঁকা করে দিয়ে তারা বেরিয়ে চলে গেছেন। এই মুহূর্তে প্রধান ব্যারিকেড থেকে এই যে দূরত্ব যতটা রয়েছে তার মধ্যে অনেকটা দূরত্বের মধ্যে কার্যত কোনো বিজেপির কর্মী সমর্থক এই মুহূর্তে এখানে নেই। অর্থাৎ গোটা রাস্তার দখল এই মুহূর্তে পুলিশ এই মুহূর্তে 3 বাতি মোড়ে নিয়ে রেখে দিয়েছে। যে মিছিলটা এগোচ্ছিল সেই মিছিলকে বাধা দেওয়ার জন্য প্রথম থেকেই জলকামান এবং কাঁদানে গ্যাসের সেল সে দুটোকে প্রয়োগ করেছিল এবং পরবর্তী সময় যেটা দেখতে পাওয়া গেল যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাই এলাকা ছেড়ে চলে গেলেন। বিজেপির কিছু কর্মী সমর্থক যারা এখনো পর্যন্ত রয়েছেন তারা শুধুমাত্র কয়েকজনই মাত্র পুলিশকে লক্ষ্য করে ইট পাথর আর কাচের বোতলই ছুটছেন, যদিও বিজেপি কর্মী সমর্থকদের সে অর্থে আর উপস্থিতি এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আবির, তুমি নিশ্চয়ই শুনলে যে এখানে দমে গেলেও জলপাই মোড়ে ফুলবাড়ি বাজারে কিন্তু বিজেপি কর্মীরা এখনো ইট পাটকেল ছুঁড়ে যাচ্ছেন এবং সেখানে বাধ্য হয়ে জলকামান এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েও আয়ত্তে আনা যায়নি বিজেপি কর্মীদের, আক্রমণাত্মক বিজেপি কর্মীদের, এবং তাই পুলিশ লাঠি চালানোর উদ্যোগ নিচ্ছে এবং পুলিশ রাস্তায় নেমেছে। পার্থ কি ফোনে আছে? পার্থ কি তুমি আমার সঙ্গে আছো? পার্থর সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের দেখাচ্ছি 3 বাতি মোড়ের ছবি। 3 বাতি মোড়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব তারা গাড়িতে করে ফিরে গিয়েছেন। বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন বেশ কয়েকজন, তাদের মধ্যে ইট পাটকেল ছোড়া হচ্ছে তাদের মধ্যে থেকে এবং বোতল ছোড়া হচ্ছে। পুলিশের দিকে লক্ষ্য করে পুলিশ পুরোপুরি প্রস্তুত। মেইন ব্যারিকেড টপকে পুলিশ এখন একেবারে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে সম্মুখ সমরে। অন্যদিকে ফুলবাড়ি বাজারে, ফুলবাড়ি মোড়ের পরে ফুলবাড়ি বাজার, সেখানেও যথেষ্ট ধুন্ধুমার চলছে, ইট পাটকেল ছোঁড়া চলছে অবিরত এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীরাও তৈরি সম্মুখ সমরে। সেখানেও বিজেপি কর্মী সমর্থক এবং পুলিশ। আপনারা দেখছেন 3 বাতি মোড়ের ছবি। জলপাই মোড়, ফুলবাড়ি মোড়, এই আপনাদেরকে জানাই আজ নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন এই মুহূর্তে তাদেরকে জানাই এই মুহূর্তে উত্তরবঙ্গের রাজনীতি একেবারে উত্তপ্ত। উত্তর কন্যাকে ঘিরে ধুন্ধুমার, পুলিশ এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক গন্ডগোল। কাঁদানে গ্যাসের শেল, জলকামান এবং তার সঙ্গে রঙিন জলও ছোড়া হলো। জলকামান থেকে যেরকম কলকাতায় রঙিন জল ছোড়া হয়েছিল এবং তা নিয়ে যথেষ্ট বিতর্ক দানা বেঁধেছিল, আজকে উত্তরবঙ্গেও উত্তর কন্যা অভিযান রুখতে জলকামান ছোড়া হলো এবং রঙিন জল ছোড়া হলো। ইতিমধ্যেই সৌমিত্র খাঁ, তেজস্বী সুরিয়া তারা অসুস্থ হয়ে পড়েছেন কাঁদানে গ্যাসের শেলের জেরে। আমরা একবার ফুলবাড়ির বাজারের ছবিটা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম সরকার। পার্থ, কি অবস্থা এই মুহূর্তে? এখনো কিন্তু ফুলবাড়ি অবস্থা কিন্তু এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, কেননা দফায় দফায় বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেডের একটা ব্যারিকেড তো তারা ভেঙে ফেলেছে, দ্বিতীয় ব্যারিকেডের অপর প্রান্ত থেকে তারা সমানে পুলিশকে লক্ষ্য করে
বড় বড় ইট পাটকেল এমনকি কাচের বোতল ছুড়ে মারছে। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে কিন্তু কাঁদানে গ্যাসের সেল যেমন দফা দফায় ফাটাচ্ছে, সেই সঙ্গে গোলাপি রঙের জল, এটা কিন্তু জল কামানের মাধ্যমে ছোড়া হয়। অর্থাৎ এখানে বজ্র মেশিনও নিয়ে আসা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে, প্রচুর পুলিশ, র্যাব এবং অন্যান্য জেলার থেকেও বাড়তি ফোর্স আনা হচ্ছে, কিন্তু পরিস্থিতি এখনো কিন্তু বাগে আসেনি। আর যেখানে এই গোলমাল হচ্ছে ফুলবাড়ি বাজার মোড়ে, তার থেকে কিন্তু 50 মিটার দূরে রয়েছেন আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, তারা কিন্তু সেখানে আটকে পড়েছে। এবং ইতিমধ্যেই যেহেতু তারা দফায় দফা তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে যে ইনি হাও তারা উত্তরকন্যা যাবে, এটাই তার বিজেপি কর্মী সমর্থকের দাবি, এবং তা নিয়েই কিন্তু দফা দফা পুলিশের সঙ্গে তাদের বচসা বাড়ছে। এবং যেহেতু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তা ব্যারিকেড ভাঙতে দেওয়া হবে না, সেখানে প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখান থেকে কিন্তু এই গোলমালের সূত্রপাত। এবং তারপরে ইতিমধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেডের উপরে কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা উঠে পড়েছে, যে যারা উত্তরকন্যা অভিযান সফল করতে চায়, কিন্তু পুলিশি বাধায় তারা পাল্টা ইট পাটকেল এবং কাচের বোতল ছুটতে পুলিশকে লক্ষ্য করে, এবং পাল্টা পুলিশ এই কাঁদানে গ্যাসের সেল এবং রঙিন জল তারা ছুটছে। তার আগে আবির ঘোষালের কাছে আরো একবার যাব, তিনবাত্তি মোড়ের পরিস্থিতি জানবো, কারণ পুলিশ ইতিমধ্যেই ব্যাপক সক্রিয়, পুলিশ রাস্তায় নেমে পড়েছে এবং বিজেপি কর্মীদের তাড়া করছে। বিজেপি কর্মীরাও এখনো পর্যন্ত বেশ কয়েকজন বিজেপি কর্মী রয়েছে, আগুন জ্বলছে, বাঁশে আগুন, ব্যারিকেডের যে বাঁশ সেই বাঁশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন প্রচুর পরিমাণ পুলিশ, বহু পরিমাণ পুলিশ এই মুহূর্তে তেড়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকদের দিকে ব্যাপকভাবে তেড়ে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের দিকে। আবির, কি পরিস্থিতি? আবারও কাঁদানে গ্যাসের শেল ছোড়া হলো। বিজেপি কর্মীরা কি পুরোপুরি এখনো পিছিয়ে যাননি? একেবারেই তাই, তার কারণে তাই যে বিজেপি কর্মী সমর্থকরা এলাকা ছেড়ে কিছুটা হলো পিছিয়ে গিয়ে সমস্ত কর্মীরা তারা আবার কয়েকঅংশ ফেরত চলে আসেন। তার জেরেই হচ্ছে পুলিশকে আবারও এই কাঁদানে গ্যাসের সেল সেগুলোকে ফাটাতে হয়। এবং একই সঙ্গে হচ্ছে এখানে পুলিশকে লক্ষ্য করে যেহেতু বিভিন্ন সময় হচ্ছে তোমার ইট পাথর, একই সঙ্গে হচ্ছে কাঠের বোতল, এই সমস্ত কিছু ছোড়া হচ্ছিল, তাই পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশের তরফ থেকে একের পর এক টিয়ার সেল সেটা ফাটানোর কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবং তিনবাত্তি মোড় পেরিয়ে এই মুহূর্তে পুলিশের যে বড় বাহিনী তা এগিয়ে চলে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে গোটা রাস্তার চারদিকে এই মুহূর্তে টিয়ার সেল এর যে সেগুলো রয়েছে অনেকটা দূরে। আমরা যেটা দেখতে পাচ্ছি নৌকাঘাট মোড়, সেই নৌকাঘাট মোড়ে এখনো পর্যন্ত বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। যদিও র্যাব কমব্যাট ফোর্স তারা ধীরে ধীরে এগোচ্ছে, পুলিশের তরফ থেকে মাইকিং করাও শুরু হচ্ছে, যদিও পুলিশকে লক্ষ্য করে ঠিক পাল্টা তেমনি পাথর ছোড়াও এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা চালিয়ে যাচ্ছে। ফলে সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত। এখানে কয়েক মুহূর্তের সমস্ত পরিস্থিতি বদল হতে শুরু করছে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে। একটা অ্যাম্বুলেন্স চলে এসছে মাঝখানে, আবির দেখতে পাচ্ছি। একেবারেই তো একটা অ্যাম্বুলেন্স চলে এসছে, একদিকে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, একদিকে পুলিশ রয়েছেন। সম্ভবত অ্যাম্বুলেন্সটিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্সের মধ্যে করে বিজেপির কর্মী নেমে এলেন এবং তিনি পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লেন এবং অ্যাম্বুলেন্সটি পাশের একটা রাস্তা ধরে ঘুরে চলে গেল। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পেলাম। আপনারা দেখছেন সেই ছবি, ইট পাটকেল ছোড়া হচ্ছে বিজেপির মিছিল থেকে, ব্যাপকভাবে ইট পাটকেল ছোড়া হচ্ছে বিজেপির মিছিল থেকে। বিজেপির উত্তরকন্যা অভিযানে এই মুহূর্তে তিনবাত্তি মোড় উত্তপ্ত, ধুন্ধুমার, পাল্টা পুলিশ তেড়ে যাচ্ছে। মাঝে মধ্যেই বিজেপি কর্মীদের দিকে মাইকিং চলছে, বিজেপি কর্মীরা যাতে ইট পাটকেল না ছোড়েন এবং রাস্তা যাতে পরিষ্কার করে দেন তার জন্য মাইকিং চলছে বিভিন্ন সময়ে। এর আগে জল কামান, এখনো কাঁদানে গ্যাসের শেল ফাটানো চলছে পুলিশের পক্ষ থেকে, কারণ ইট বৃষ্টি হচ্ছে বিজেপি কর্মীদের পক্ষ থেকে, বিজেপি কর্মীদের মিছিল থেকে। মিছিল যদিও ছত্রভঙ্গ, কেন্দ্রীয় নেতৃত্বরা কিছুটা হলেও ব্যাকফুটে এবং বিজেপি কর্মীরাও ব্যাকফুটে। দেখছেন বহু পরিমাণ পুলিশ এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে, অর্থাৎ জল কামান প্রাথমিকভাবে, তারপরে কাঁদানে গ্যাসের শেল ফাটানো বা প্রাথমিকভাবে ছত্রভঙ্গ করে দেওয়ার পর এবার পুলিশ একেবারে
বিজেপি কর্মীরা অনেকটাই ছত্রভঙ্গ হলেও এখনো জটলা রয়েছে এবং সেই জটলা থেকে ইট পাটকেল চলছে, বৃষ্টি চলছে, ইট পাটকেল বৃষ্টি। অন্যদিকে ফুলবাড়ি বাজারেও যথেষ্ট ধুন্ধুমার চলছে এবং সেখানেও জলকামান, কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে নিয়ন্ত্রণে আনা যায়নি, বিজেপি কর্মীদের আয়ত্তে আনা যায়নি, তাই সেখানেও তেড়ে যাচ্ছে পুলিশ বিজেপি কর্মীদের দিকে। উত্তপ্ত পাহাড়ের রাজনীতি গতকাল থেকেই উত্তাপ ছড়িয়ে পড়েছে। গতকাল বিমল গুরুং 3.5 বছর পর পাহাড়ের রাজনীতিতে ফিরে শিলিগুড়িতে সভা করেছেন। আজকে বিজেপি উত্তর কন্যা অভিযান, সেই উত্তর কন্যা অভিযানে সকাল থেকেই হাজির কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, তেজস্বী সুরিয়া সহ বিজেপির বিভিন্ন সাংসদ এবং নেতা। তারপরেই দুটি জায়গা থেকে মিছিল শুরু হয়। এক জলপাই মোড় থেকে মিছিল শুরু হয়, অন্যদিকে ফুলবাড়ি মোড় থেকে মিছিল শুরু হয়। জলপাই মোড় থেকে যে মিছিল শুরু হয় সেই মিছিলের নেতৃত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক সহ তেজস্বী সুরিয়া সহ অন্যান্য নেতা। আর অন্যদিকে ফুলবাড়ি মোড় থেকে যে মিছিল শুরু হয় সেই মিছিলে ছিলেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসু। তিনবাত্তি মোড়ের কাছে আসতেই পুলিশ এবং জলপাই মোড় থেকে আসা মিছিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়, রণক্ষেত্র হয়ে ওঠে। পর পর কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ এবং ছত্রভঙ্গ হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকরা। যদিও এখনো ইট পাটকেল বৃষ্টি চলছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশও তেড়ে যাচ্ছেন মাঝে মধ্যে বিজেপি কর্মী সমর্থকদের দিকে। বিজেপি তাদের পেশি শক্তি দেখানোর চেষ্টায় তিনবাত্তি মোড় থেকে আমাদের প্রতিনিধি আবির ঘোষাল আপনাদেরকে সরাসরি এবং আমাদের ক্যামেরা পার্সনের মাধ্যমে সরাসরি খবর এবং ছবি আপনাদের তুলে ধরছেন। আবির ঘোষালের একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো। এখানে যে পরিস্থিতি এই মুহূর্তে এখানে তৈরি হয়েছে, সেখানে দেখা গেল যে অনেকে ব্যারিকেড টপকাতে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পর বিভিন্ন দিকে যেভাবে দৌড় এখানে শুরু হয়ে যায়, তার জন্য অনেকে অসুস্থ হয়ে পড়েন। তোমাকে আমরা ছবিতে দেখাচ্ছি, দেখো যে আরেকটা ব্যারিকেড ইতিমধ্যে ভাঙার চেষ্টা করা হচ্ছে রাস্তার ঠিক বিপরীত দিকে। এবং এই কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পর এখানকার পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গেছে। বিজেপি কর্মী সমর্থকদের একটা বড় অংশের যেটা জমায়েত, যেখানে তেজস্বী সূর্য, কৈলাস বিজয়বর্গী, অন্যদিকে হচ্ছে যে নিশীথ প্রামাণিক যারা হাজির ছিলেন, তারা প্রত্যেকে এখনো পর্যন্ত সেখানে অপেক্ষা করে রয়েছেন। ফলে আবারও বিজেপি কর্মী সমর্থকরা এগোনোর চেষ্টা করছেন, আবারও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন তিস্তা ব্যারাজ প্রজেক্টের সামনে। বিশেষ করে মিছিলের সামনের সারিতে যে সমস্ত মহিলারা যারা ছিলেন, যারা এগিয়েছিলেন টিয়ার সেল বা কাঁদানে গ্যাস দেওয়ার পর তারা মূলত অসুস্থ হয়ে পড়েন। কিন্তু পিছনের থেকে যে বড় মিছিলটা আসছিল, সেই মিছিল একদিকে যেমন হচ্ছে, আবারও তোমাকে দেখিয়ে রাখি যে কাঁদানে গ্যাস আবারও প্রয়োগ করা শুরু করেছে হচ্ছে পুলিশ, যেহেতু আর একটা ব্যারিকেড এই মুহূর্তে ভাঙা হয়েছে। এবং অন্যদিকে কৈলাস বিজয়বর্গী, নিশীথ প্রামাণিক, তারপর হচ্ছে সুকান্ত মজুমদার সহ বাকিদের যে মিছিলটা পিছনে আসছিল, সেই মিছিল ধীরে ধীরে সেই ব্যারিকেডের দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। এটা কিছুক্ষণ আগের ছবি আপনাদেরকে দেখালাম, কিছুক্ষণ আগের ছবি। এরপরে আরো কাঁদানে গ্যাসের শেল পরপর ফাটায় পুলিশ এবং তাতেই অসুস্থ হয়ে পড়েন সৌমিত্র খাঁ, তেজস্বী সুরিয়া, ফিরে যান কৈলাস বিজয়বর্গীয়। কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বেশ কয়েকজন তারা জটলা করে থাকেন এবং সেখান থেকেই ইট বৃষ্টি শুরু হয় পুলিশের ওপর এবং তারপরেই পুলিশ আবারও কাঁদানে গ্যাসের শেল ফাটায় এবং মেন ব্যারিকেড টপকে সরাসরি পুলিশ চলে আসে সম্মুখ সমরে। মাঝে মধ্যেই বিজেপি কর্মীদের দিকে তেড়ে যায় পুলিশ এবং যদিও ইট বৃষ্টি এখনো থামেনি বলেই জানা যাচ্ছে। আমরা এখনকার কি ছবি, এখনকার কি পরিস্থিতি তা জানবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের কাছ থেকে। আবিরের কাছ থেকে জানবো। তবে তার আগে এই মুহূর্তে সরাসরি আপনারা যে ছবি দেখছেন তা হলো এখনো ইট বৃষ্টি চলছে, এখনো পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন সময়ে ইট পাটকেল ছোড়া হচ্ছে, এখনো বিজেপি কর্মীরা জমায়েত করে রয়েছেন। পুরোপুরি ব্যাকফুটে যায়নি বিজেপি, যদিও সেই সময় যেরকম ভাবে এগিয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। কাঁদানে গ্যাসের শেল এখনো ফাটছে এবং তার জেরে পিছিয়ে গেছেন বিজেপি কর্মী সমর্থকরা। কাঁদানে গ্যাসের ধোঁয়া এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় আগুন জ্বালাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা, আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় বাঁশের যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই বাঁশের ব্যারিকেডে আগুন ধরিয়ে দিচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা।
বিজেপি কর্মী সমর্থকরা বিভিন্ন বাঁশের ব্যারিকেডে বাঁশগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছেন এবং এখন শিলিগুড়ির তিনবাত্তি মোড় রণক্ষেত্র বলা যায়। আবির ঘোষাল রয়েছেন তিনবাত্তি মোড়ে এবং তার সঙ্গে ফুলবাড়ি বাজারে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম সরকার। কলকাতায় যখন বিভিন্ন ধরনের অভিযান হয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই মিটে গেছে সেই অভিযান পর্ব, কিন্তু এখানে এখনো বিজেপি কর্মীরা যথেষ্ট অনড় এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা এখনো পুলিশের দিকে তেড়ে যাচ্ছেন। এখনো ইট পাটকেল বৃষ্টি চলছে। এই ছবি আপনারা কিছুক্ষণ আগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ খানিকক্ষণ আগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন প্রথম ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা এবং তারপরে তিনটে ব্যারিকেড ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা এবং মেন ব্যারিকেডের কাছে পৌঁছলেই পর পর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়, জল কামান ছোড়া হয়। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে লাইভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। আবির, এই মুহূর্তে পরিস্থিতি কি? বিজেপি কর্মীরা তো একেবারেই বলা যায় ব্যাকফুটে নন এখনো পর্যন্ত। রাস্তার মধ্যে যে ব্যারিকেড হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মী সমর্থকরা আগুন লাগিয়ে দেন এবং সেখানে আমরা দেখতে পাই হচ্ছে যে বিজেপি কর্মী সমর্থকরা করছিল না এবং এই মুহূর্তে পুলিশের একদম দৌড় একেবারে শুরু হয়ে গেছে নৌকাঘাট মোড়ের দিকে, যেখানে যেখানে বিজেপি কর্মী সমর্থকরা যেখানে জমায়েত হয়েছিলেন সেই জায়গা পর্যন্ত পুলিশ ধীরে ধীরে এবার তো পুলিশ একেবারে অল আউট আক্রমণে যাচ্ছে। একেবারেই তাই, এই মুহূর্তে পুলিশ কার্যত এক প্রকার অল আউট আক্রমণের দিকে এগোতে চেষ্টা করছে। রাস্তার দুধারে যারা দিকে যেদিকেই জমায়েত হচ্ছে তার দুটো দিকে পুলিশ একদম বিজেপি কর্মী সমর্থকদের টেনে বার করে তারা তাদেরকে লাঠিচার্জ করাও শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পের মধ্যে তুমি সেখানে দেখতে পাচ্ছ যে লাঠিচার্জ ছিল, ফলে বিজেপি কর্মী সমর্থকরা যারা জমায়েত হয়েছিলেন তারা নৌকাঘাট মোড় থেকেও তারা এই মুহূর্তে গিয়ে চলে যাচ্ছেন, যেটা মনে করা হচ্ছে ফের জলপাই মোড়ের দিকে সেই মিছিলের অংশটি এই মুহূর্তে চলে যাবে এবং যেখানে মিছিলটি যেখানে ছিল অর্থাৎ তিনবাত্তি মোড়ের আগে যেখানে ব্যারিকেড থেকে আটকানো হয়েছিল সেখান থেকে পুলিশ ধীরে ধীরে এগোচ্ছে এবং বিজেপি কর্মী সমর্থকরা যারা পুলিশকে লক্ষ্য করে ইট পাথর তাদেরকে পুলিশ যাচ্ছে। আবির, একটা কথা পরিষ্কার যে এটা বলা যায় কিনা, কলকাতায় যখন বিভিন্ন অভিযান হয় বিজেপির আমরা দেখেছি কয়েক ঘন্টার মধ্যেই তা পুলিশ আয়ত্তে আনে। এখানে বিজেপি কর্মী সমর্থকরা মাঝে মধ্যেই তেড়ে যাচ্ছেন পুলিশ কর্মীদের দিকে, ইট পাটকেল বৃষ্টি চলছে, 1.5 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত পরিস্থিতি শান্ত হচ্ছে না। আসলে যে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ, সেই রাজনৈতিক সমীকরণের প্রভাব কিনা এটা? একেবারেই তাই, তার কারণ হচ্ছে যে তুমি জানো যে লোকসভা নির্বাচনে বিজেপির উত্তরবঙ্গে অত্যন্ত ভালো ফল এবং সেই ভালো ফলের পর বিভিন্ন জায়গাতেই উত্তরবঙ্গ জুড়ে বিজেপি তাদের যে নির্বাচনী ঘুঁটি তা যেমন সাজাতে শুরু করেছে তেমনি সাংগঠনিক ভাবেও তারা শক্তবদ্ধ হয়েছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে কর্মী বিভিন্ন জায়গাগুলোতে বিজেপি কর্মী সমর্থকরা যেভাবে বা আস্থা দেখাতে শুরু করেছে বলে বিজেপি নেতৃত্বের দাবি এবং সেই কারণেই হচ্ছে যে এতটা সময় পেরিয়ে যাবার পরেও জল কামান প্রয়োগ, তারপরে একের পর এক কাঁদানে গ্যাসের সেল ফাটানো, তারপরেও পুলিশকে লক্ষ্য করে কর্মী সমর্থকদের আসা যাওয়া কিন্তু কোনোভাবেই কিন্তু বন্ধ হচ্ছে না বা হলো না। পুরোপুরিভাবে সেই মানে সরিয়ে দিতে পারা গেলেও তারা ফের পুলিশকে পাল্টা আক্রমণ করা শুরু করেছে। অল্প কয়েকজন হলেও তারা প্রথমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম হচ্ছে কাঁচের বোতল, পাথর এই সমস্ত কিছু ছুটছিল এবং তারপরেও আমরা দেখলাম যে রাস্তা নিয়েছিল সেটা হচ্ছে যে টিয়ার সেল সেগুলোকে ফাটিয়ে সেখান থেকে সরিয়ে দিতে পারবে, সেটাও কোনোভাবে এখানে কাজে আসতো না। ফলে সাংগঠনিক দিক থেকে বিজেপি যেখানে শক্তিশালী সেটা বোঝানোর চেষ্টা করেছে এবং তারা বোঝানোর চেষ্টা করছে যে তাদের সাথে
এখানকার মানুষজন রয়েছেন, কর্মীরা রয়েছেন, এবং সেই কারণেই এত বড় একটা অভিযান তারা সংগঠিত করার চেষ্টা করলেও আমরা দেখলাম যে 10 থেকে 15 মিনিটের মধ্যে কেন্দ্রীয় নেতৃত্ব এখান থেকে চলে গেলেও কর্মী সমর্থকরা তারা কিন্তু এলাকা ছাড়া হলেন না। তারা এখনো পর্যন্ত পড়ে থেকেই পাল্টা পুলিশকে তারা আক্রমণের রাস্তায় বেছে নিলেন। একেবারে আবির, মাঝে মধ্যেই দেখা যাচ্ছে গন্ডগোল থামছেই না, মাঝে মধ্যেই গন্ডগোল মাত্রা ছাড়া হচ্ছে। কাঁদানে গ্যাসের শেল এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, লাইভ ছবি একদম নিউজ 18 বাংলায় সরাসরি দেখছেন। কাঁদানে গ্যাসের শেল একের পর এক ফাটাচ্ছে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে। এই ধুন্ধুমার শুরু হয়েছে, 1.5 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। এই 1.5 ঘন্টার মধ্যে এখনো পুরোপুরি আয়ত্তে আনা গেল না বিজেপি কর্মী সমর্থকদের। এই 3 বাত্তি মোড়েই মিছিলে ছিলেন সৌমিত্র খাঁ, তেজস্বী সুরিয়া এবং কৈলাস বিজয়বর্গীয়। সৌমিত্র খাঁ অসুস্থ হয়ে পড়েন কাঁদানে গ্যাসের শেলে, তেজস্বী সুরিয়াও অসুস্থ হয়ে পড়েন কাঁদানে গ্যাসের শেলে, এবং কৈলাস বিজয়বর্গীয় ফিরে যান। অর্থাৎ একে একে কেন্দ্রীয় নেতৃত্ব ফিরে গেলেও বিজেপি কর্মী সমর্থকরা মাটি কামড়ে পড়ে আছেন এখনো বেশ কয়েকজন। যদিও ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে পুলিশ, এবং পুলিশ আরও এগিয়েছে 3 বাত্তি মোড়ের কাছে। ফুলবাড়ি মোড়েও আমরা দেখাচ্ছিলাম, ফুলবাড়ি মোড়েও কিন্তু গন্ডগোল থামছেই না, এবং সেখানেও যথেষ্ট উত্তেজনা রয়েছে। ফুলবাড়ির ছবি আমরা দেখাবো। ফুলবাড়ির ছবি আপনাদের দেখাবো। শিলিগুড়ির 3 বাত্তি মোড় যেমন রণক্ষেত্র, ফুলবাড়ি মোড়ে ফুলবাড়ি বাজারের ছবিও রণক্ষেত্র। পার্থ, এই মুহূর্তে নতুন করে গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে, কি দেখছো? যখন কাঁদানে গ্যাসের সেল বা রঙিন জল ছুড়েও কিন্তু বিজেপি কর্মী সমর্থককে দাগে আনতে পারেনি, সেই অবস্থায় কিন্তু এবার ব্যারিকেড টপকে পুলিশ কর্মীরা, র্যাব এবং সশস্ত্র পুলিশ বাহিনী তারা ব্যারিকেড টপকে বিজেপি কর্মীদের তাড়া করতে যায়। পাল্টা কিন্তু পুলিশকে ফিরে আসতে হয়েছে। অন্য দিক থেকে বিজেপি কর্মী সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে ফের ঢিল পাটকেল ছুটতে থাকে, এবং তাতেই কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে পুলিশ কিন্তু আবার ফিরে এসেছে ব্যারিকেড টপকে, আবার নিজেদের ডেরা দাঁড়াতে পুলিশ ফিরে এসেছে। স্বাভাবিকভাবে এখনো কিন্তু ফুলবাড়ি ঘন্টা 1.5 হয়ে গেল, এখন কিন্তু কোনোভাবেই এই পরিস্থিতি সামাল দিতে পারে বা নিয়ন্ত্রণে আসেনি। দিলীপ ঘোষ রয়েছেন এখানে, তিনি স্পষ্টত অভিযোগ করেছেন যে এখানে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে, এর আগে যখন অন্য জায়গায় হয়েছে শিলিগুড়িতেও তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে বোমা ছুটছে, এবং তাতে বেশ কয়েকজন আহত হয়েছে। এখনো তিনি ওপারে যেতে পারেননি, তাকে আটকে দিয়েছে পুলিশ। কিন্তু যখন পুলিশ একদিকে তৃণমূলের হয়ে কাজ করছে, তেমনি তৃণমূলের গুন্ডাদেরও কিন্তু আজকে বিজেপি কর্মী সমর্থকদের এই উত্তরকন্যা অভিযান যাতে সফল না হয় সেই জন্য নামানো হচ্ছে। তারা বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করে সমানে বোমা ছুটছে, এমনটাই কিন্তু আমাদের কাছে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে পরিস্থিতি কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসার মতো কোনো সম্ভাবনাই লক্ষ্য করা যাচ্ছে না, কেননা কোনোভাবেই আলোচনায় বসছে না আন্দোলনকারীরা। এখানে দিলীপ ঘোষ সঙ্গে বসে রয়েছেন, শান্তন বসু রয়েছে, তবুও কিন্তু পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়, কিন্তু কোনোভাবেই আন্দোলন এখনো দমানো যায়নি। ক্রমেই রণক্ষেত্রের চেহারা নিচ্ছে ফুলবাড়ি বাজার। একেবারে পার্থপ্রতিম সরকার আমাদের সঙ্গে ছিলেন। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ তাড়া করে, যদিও ইট পাটকেল ছোঁড়া এখনো অব্যাহত রয়েছে। এই ছবি দেখছেন বেশ খানিকক্ষণ আগের ছবি, যে সময় 3 বাত্তি মোড় রণক্ষেত্র হয়ে ওঠে, ধুন্ধুমার হয়ে ওঠে। 3 বাত্তি মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিলিগুড়ির 3 বাত্তি মোড় রণক্ষেত্র হয়ে ওঠে। ব্যারিকেড পুরোপুরি ব্যারিকেড ভেঙে এগিয়ে যান আপনারা দেখছেন সেই ছবি। প্রথম দিকে আপনারা আপনার বাঁদিকে দেখতে পাচ্ছেন যে ছবি, ব্যারিকেডটাকে পুরোপুরি ভেঙে, আপনার বাঁদিকে যে ছবি সেই ছবিতে দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছেন বিজেপি কর্মী সমর্থকরা বেশ খানিকক্ষণ আগে। তারপরে আপনার ডান দিকে যে ছবি দেখতে পাচ্ছেন, মেইন ব্যারিকেডের সামনেই যখন পৌঁছন বিজেপি কর্মী সমর্থকরা, সেই সময় জলকামান, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় পর, এবং তার জেরে বিজেপি কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হন, এবং তারপরে পাল্টা ইট বৃষ্টি শুরু হয়। আবারও আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন 3 বাত্তি মোড় থেকে, ফুলবাড়ি মোড় থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম সরকার। আবির, এখন পরিস্থিতি কি?
ব্যারিকেড ভেঙে এগোনোর ছবি দেখতে পাচ্ছেন এবং তারপরেই পুলিশের আক্রমণ এবং পুলিশ এখন পুরোপুরি এগিয়ে এসেছে তিনবাত্তি মোড়ের দিকে এবং সেখানে বিজেপি কর্মী সমর্থকরাও রয়েছেন। সেখান থেকে ইট পাটকেল কাচের বোতল ছোড়া হচ্ছে। এখন কি পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি আবির ঘোষালের কাছ থেকে। আবির এখন কি পরিস্থিতি? দেখো, পুলিশের যে বাহিনী, সেই বাহিনী তারা ক্রমশ টিয়ার সেল ছুটতে ছুটতে তারা এগিয়ে চলে গিয়েছে। বিজেপি কর্মী সমর্থকদের যে জমায়েতটা, যেটা তিনবাত্তি মোড় হয়ে পিছিয়ে নৌকাঘাট মোড় পর্যন্ত গিয়েছিল, তারা সেখান থেকে আরো কিছুটা জায়গা পিছিয়ে চলে গেছে। বিভিন্ন যে আশেপাশে যে গলিগুলো ছিল, সেই গলিগুলোর মধ্যেও আবির শোনা যাচ্ছে কিছু হয়েছে আবির? প্রচন্ড টিয়ার সেল এখানে যেহেতু ফাটানো হচ্ছিল, সেই কারণে সাময়িক ভাবে একটা অসুবিধা তৈরি হচ্ছে। ঠিক তোমাকে এটা বলছিলাম, সেটা হচ্ছে আশেপাশে যে সমস্ত গলিগুলো ছিল, সেই গলিগুলোর মধ্যেই যারা বিজেপি কর্মী সমর্থকরা যারা ছিলেন, তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ, এবং আমরা দেখলাম বেশ কয়েকজনকে আটক করেও এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এই মুহূর্তে বলতে পারা যায় যে পুলিশ কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। বেশ আবির, তুমি একটু সাবধানে থাকো, তুমি একটু নিজের দিকে নজর দাও। আমরা কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে পুলিশ অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে। যা বললেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, গোটা এলাকা টিয়ার গ্যাসের ধোঁয়ায়, অর্থাৎ কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ভরে গেছে। সেই কাঁদানে গ্যাসের শেল প্রচুর ফাটিয়েছে পুলিশ আজকে, এখনো ফাটিয়ে চলেছে কাঁদানে গ্যাসের শেল, এবং অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে বিজেপি কর্মী সমর্থকদের। যা জানালেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। তিনবাত্তি মোড় থেকে বিজেপি কর্মী সমর্থকদের হঠাতে সমর্থ হয়েছে পুলিশ, এবং অন্যদিকে ফুলবাড়িতেও নতুন করে মাঝে মধ্যেই গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছে। এর আগের ছবি, বেশ খানিকক্ষণ আগের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 1.5 ঘন্টা ধরে এই ধুমধুমার কাণ্ড চলছে। প্রায় 2 ঘন্টা হতে চলল বিজেপির এই উত্তরকন্যা অভিযান ঘিরে। ব্যাপক গন্ডগোল, ব্যাপক ধুমধুমার, এবং সেই ধুমধুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি পুলিশ এখনো পুরোপুরি ফুলবাড়িতে। অন্যদিকে তিনবাত্তি মোড়ে বেশ খানিকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ পরিস্থিতির। পুলিশ 2 জায়গাতেই জল কামান এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছে প্রচুর পরিমাণে। তার সঙ্গে সঙ্গে কলকাতায় যে রঙিন জল ছোড়া হয়েছিল বিজেপির নবান্ন অভিযানে, সেই উত্তরকন্যা অভিযানেও রঙিন জল ছোড়া হলো ফুলবাড়িতে, এবং সেই রঙিন জল নিয়ে আবারও বিতর্ক দানা বাঁধে কিনা সেটাই এখন দেখার। তবে আবারও অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন বিজেপি নেতা। এখানে যেমন রাজু বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছিলেন, ওখানেও কাঁদানে গ্যাসের শেল ফাটানোয় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক এবং তার সঙ্গে সৌমিত্র খাঁ, তেজস্বী সুরিয়া, তারা অসুস্থ হয়ে পড়েন। পরে কৈলাস বিজয়বর্গীকেও দেখা যায় চোখে কোনো অসুবিধে হচ্ছে, এবং তারপরে তাকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাওয়া হয়, ফিরে যান তারা। কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা মাটি কামড়ে পড়েছিলেন, এবং বিজেপি কর্মী সমর্থকরা অনেকাংশে পিছু হটলেও তারা বেশ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক তারা থেকে যান, এবং তারা পিছু হটেও পুলিশের ওপরে আক্রমণ চালিয়ে যান। পুলিশের দিকে ইট পাটকেল সমস্ত কিছু ছোড়া হয়, এবং পুলিশও ফাইনাল ব্যারিকেড পেরিয়ে এসে একেবারে রাস্তার ওপরে নেমে আসে, রাস্তার ওপরে চলে আসে এবং সম্মুখ সমরে নামে। মাঝে মধ্যেই বিজেপি কর্মীদের দিকে তেড়ে যেতে দেখা যায় পুলিশকে। সেই সঙ্গে সম্মুখ সমরে গিয়ে তিনবাত্তি মোড়ের নিয়ন্ত্রণ কিছুটা নিয়ে আসে পুলিশ। যেটা দেখা সম্ভব নয়, তুমি দেখতে পাচ্ছ যে টিয়ার সেল শুরু হয়ে গেছে এবং মিছিল
পাচ্ছেন ফুলবাড়িতেও পর পর কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। একদিকে ফুলবাড়ি, অন্যদিকে তিনবাত্তি মোড়। এই ফুলবাড়ি এবং তিনবাত্তি মোড়ের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ, কিন্তু ফুলবাড়ি মোড়ের ছবি এখনো পাল্টায়নি, বরং ইটপাটকেল ছোড়া, কাচের বোতল ছোড়া এখনো চলছে বলেই জানালেন আমাদের প্রতিনিধি। তবে অনেকটাই ব্যক্তিতে বিজেপি কর্মী সমর্থকরা, পুলিশ তাড়া করছে, মাঝে মধ্যেই তাড়া করছে বিজেপি কর্মী সমর্থকদের। জলকামান তার সঙ্গে কাঁদানে গ্যাসের শেলেই বিজেপি কর্মী সমর্থকরা অনেকটাই পিছু হটেছেন। তবে কলকাতার তুলনায় উত্তরকন্যা অভিযানের জোর যে অনেক বেশি তা বলাই যায়। আবির ঘোষাল আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগেই একটি প্রতিবেদন পাঠিয়েছেন, দেখুন। এখানে যে পরিস্থিতি এই মুহূর্তে এখানে তৈরি হয়েছে, সেখানে দেখা গেল যে অনেকে ব্যারিকেড টপকাতে গিয়ে কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পর বিভিন্ন দিকে যেভাবে দৌড় এখানে শুরু হয়ে যায়, তার জন্য অনেকে অসুস্থ হয়ে পড়েন। তোমাকে আমরা ছবিতে দেখাচ্ছি, দেখো যে আরেকটা ব্যারিকেড ইতিমধ্যে ভাঙার চেষ্টা করা হচ্ছে রাস্তার ঠিক বিপরীত দিকে, এবং এই কাঁদানে গ্যাসের শেল ফাটানোর পর এখানকার পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলে গেছে। বিজেপি কর্মী সমর্থকদের একটা বড় অংশের যেটা জমায়েত, যেখানে তেজস্বী সূর্য, কৈলাস বিজয়বর্গী, অন্যদিকে হচ্ছে যে নিশীথ প্রামাণিক যারা হাজির ছিলেন, তারা প্রত্যেকে এখনো পর্যন্ত সেখানে অপেক্ষা করে রয়েছেন। ফলে আবারও বিজেপি কর্মী সমর্থকরা এগোনোর চেষ্টা করছেন, আবারও ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করছেন তিস্তা ব্যারাজ প্রজেক্টের সামনে। বিশেষ করে মিছিলের সামনের সারিতে যে সমস্ত মহিলা যারা ছিলেন, তারাই যারা এগিয়েছিলেন। আমরা আবির ঘোষের বক্তব্য শুনলাম, এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুটি জায়গা থেকে মূলত আমরা যে ছবি দেখতে পাচ্ছি, তিনবাত্তি এবং ফুলবাড়ি মোড়। ফুলবাড়ি মোড়ে এখন পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে। তবে বেশ কয়েকবার আমরা দেখলাম বিজেপির কর্মী সমর্থকরা তারা রীতিমতন উত্তরকন্যা অভিযানে যে নেমেছিলেন, একের পর এক ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যেতে থাকেন উত্তরকন্যার দিকে, এবং তখনই পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় জল কামান ব্যবহার করা হয়। অন্যদিকে তিনবাত্তির মোড়ে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেখানে এখনো ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি নেতৃত্ব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ প্রতিম সরকার। পার্থ প্রতিম, জানতে চাইবো যে এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ফুলবাড়িতে? এখনো তোমাকে জানিয়ে রাখি শর্মিষ্ঠা, এখনো কিন্তু ফুলবাড়ির পরিস্থিতি কিন্তু শান্ত হয়নি। তুমি শুনতে পাচ্ছ এখনো কিন্তু এই কাঁদানে গ্যাসের সেল পুলিশকে ফাটাতে হচ্ছে। দফায় দফায় যে ব্যারিকেড পুলিশ করেছিল, সেই ব্যারিকেড টপকে আবার পুলিশ কিন্তু আন্দোলনকারীদের দিকে তেড়ে যাচ্ছে, এবং একের পর এক গ্রেপ্তার তারা শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত আসেনি, কারণ এখনো রণক্ষেত্র আকার নিয়েছে ফুলবাড়ি মোড়। যেখানে এই যে জাতীয় সড়ক পুরো বন্ধ রয়েছে। জলপাই এবং শিলিগুড়ি যোগাযোগ। জানতে চাইবো সেখানকার মিছিলের দায়িত্বে যারা ছিলেন দিলীপ ঘোষ, এবং আমরা জানি যে সেখানকার যারা নেতৃত্বে ছিলেন সায়ন্তন বসু, তারা এই মুহূর্তে কোথায় রয়েছেন? তারা যেখানে গোলমাল হচ্ছে তার থেকে 150-200 মিটার দূরে এই মুহূর্তে রয়েছেন দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা। দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা তার 150-200 মিটার দূরে রয়েছে, আর আন্দোলনকারীরা রয়েছে এখন চলে গেছে প্রায় ফুলবাড়ি বাজারের দিকে চলে গেছে। অন্যদিকে যেটা ঘোষপুকুর দিকে যাওয়ার রাস্তা, যেটা কলকাতাগামী, সেই রাস্তার দিকে তারা করছে পুলিশ। সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের সাধ্যমতো, কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে আন্দোলনকারীদের বাগে আনতে পারেনি পুলিশ। এবং গোটা বিষয়টি নিয়ে পুলিশের দিকে আঙুল তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার অভিযোগ পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। একদম পার্থ প্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। তো আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে তিনবাত্তি মোড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং তুমি বলছিলে যেভাবে টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে তাতে সকলেরই অসুবিধা হচ্ছে, এবং এখন কি তুমি ঠিকঠাক আছো, কথা বলতে পারবে, পরিস্থিতি কিরকম রয়েছে? শর্মিষ্ঠা, তোমাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে নৌকাঘাট মোড়। তুমি জানো যে একের পর এক কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়েছিল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যারা ছিলেন, তারা মিনিট 10-15-এর মধ্যে পুলিশি প্রতিরোধের মুখে পড়ে তারা এখান থেকে চলে গেলেও যারা বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা বেশ কতগুলো জায়গাতে এখনো পর্যন্ত জমায়েত হয়েছিলেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে রাস্তার মধ্যে একদম নৌকাঘাট মোড়ে সেখানে হচ্ছে যে ব্যারিকেড ভাঙার পর সেখানে বিজেপি কর্মী সমর্থকরা তারা আগুন লাগিয়ে দিয়ে তারা চলে গেছেন। জলপাই মোড়ের দিকে যে মিছিল ছিল, সেই মিছিলটিকে আটকে দেওয়ার চেষ্টা করা হয়, এবং এই মুহূর্তে যেটা ঠাকুর পঞ্চানন চক, যেটা শিলিগুড়ির যেটা রাস্তাতে, সেদিক থেকেও হচ্ছে এই মুহূর্তে যারা বিজেপির যারা কর্মী সমর্থক তাদের আমি শোনা যাচ্ছে।
আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে আমরা আবারও কথা বলবো। আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন, তিন বাতি মোড়ে যখন প্রথম বিজেপির কর্মী সমর্থকরা ধেয়ে আসে এবং একের পর এক ব্যারিকেড ভাঙতে থাকে, একদিকে ওই ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই যে সেখানে ব্যারিকেডে একের পর আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তিন বাতি মোড়ে এই মুহূর্তে পুলিশে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় এবং জল কামান ব্যবহার করা হয়। সেখানে কোথাও হলেও ছত্রভঙ্গ করা গিয়েছে বিজেপির কর্মী সমর্থকদের, কারণ সেখান থেকে যে পরিমাণে বিজেপি কর্মী সমর্থক উত্তরকন্যা অভিযানে উত্তরকন্যার দিকে রওনা দিচ্ছিলেন এবং একের পর এক ব্যারিকেড ভেঙে এগোতে থেকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনাদের ডান দিকে যে ছবি দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রথম যে ব্যারিকেডটি ছিল তিন বাতি মোড়ে, সেই তিন বাতি মোড়ে প্রথম ব্যারিকেডটা বিজেপির কর্মী সমর্থকরা ভেঙে দেয় এবং সেই ব্যারিকেড ঠেলে সরিয়ে এগোতে থাকে। এরপরই জল কামান ব্যবহার করা হয় এবং কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বিজেপির কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করতে। এবং সেখানেই আমরা দেখেছিলাম সৌমিত্র খা, তিনি যে নেতৃত্বে ছিলেন, তেজস্বী সূর্য নেতৃত্বে ছিলেন, নিশীথ প্রামাণিক তারা নেতৃত্বে ছিলেন, কিন্তু 10 মিনিট থাকার পরই সেখানে কোথাও গিয়ে যেন তাদেরকে ব্যাকফুটে সরে আসতে হয় এবং সৌমিত্র খা তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই মুহূর্তে আমরা ছবি দেখতে পাচ্ছি সৌমিত্র খা যখন অসুস্থ হয়ে তার নিরাপত্তা রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে আসে এবং বেশ কিছুক্ষণ তিনি অসুস্থ অবস্থাতেই সেখানে ছিলেন। তিন বাতি মোড়ে কিছুটা হলেও বিজেপি কর্মী সমর্থকদের ছত্রভঙ্গ করা সম্ভব হয়েছে, যদি এখনো পর্যন্ত সেখানে পুলিশের নিরাপত্তা রয়েছে। আমরা কলকাতার নবান্ন অভিযান দেখেছিলাম, অন্যদিকে আজকে উত্তরবঙ্গের যে উত্তরকন্যা অভিযান দেখছি সেখানকার ছবিটা অনেকটাই পার্থক্য রয়েছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে অনেকটাই উত্তরকন্যা অভিযানে অনেক দূর পর্যন্ত গিয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা। তিন বাতির মোড়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অন্যদিকে ফুলবাড়িতেও কিন্তু একই অবস্থা, সেখানে এখনো উত্তপ্ত পরিস্থিতি রয়েছে এবং সেখানে এখনো পর্যন্ত পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটাচ্ছে, জল কামান ব্যবহার করছে এবং সেখানেও রঙিন জলের ব্যবহার করা হচ্ছে, যে ছবি আমরা নবান্ন অভিযানেও দেখেছিলাম। জানিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। তবে ফুলবাড়ি মোড়ে যে ছবি দেখতে পাচ্ছি সেখানে এখনো পর্যন্ত পুলিশের নিরাপত্তা রয়েছে এবং আমরা বেশ কিছু জায়গায় একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে যে যখন জল কামান ব্যবহার করা হচ্ছে, যখন কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে, তখন কিছুক্ষণের জন্য বিজেপি কর্মী সমর্থকরা হটে গেলেও তার কিছুক্ষণ পর আবারও সেখানে তাদের ভিড় করতে দেখা যাচ্ছে। অর্থাৎ সাময়িকভাবে তারা ব্যাকফুটে চলে গেলেও তাদেরকে দমন করা যাচ্ছে না, তারা উত্তরকন্যা অভিযানে অনড়। আমাদের দুই প্রতিনিধি সেখান থেকে প্রতিবেদন তুলে ধরছেন আপনাদের সামনে। প্রত্যেকটা মুহূর্তের আপডেট এক্সক্লুসিভ ছবি দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। বিজেপির উত্তরকন্যা অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, বিক্ষোভকারীদের হঠাৎই জল কামান কাঁদানে গেছে, শেলও ফাটায় পুলিশ। আমরা দু জায়গার ছবি দেখতে পাচ্ছি, তিন বাতি মোড় এবং ফুলবাড়ি। তিন বাতি মোড়ে কিছুটা সাময়িকভাবে বিজেপি কর্মীদের সরানো গেল এবং যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন, প্রতিনিধি আবির ঘোষাল যেমনটা জানাচ্ছিলেন যে 3টি ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে। আর যে ছবি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখছিলাম যে প্রথম ব্যারিকেডটি ভাঙা সম্ভব হয়েছিল, বিজেপি কর্মী সমর্থকরা প্রথম ব্যারিকেডটি ভাঙতে পেরেছিল, কিন্তু তারপরে গিয়ে তাদেরকে আটকাতে হয়। সেখানেই কাঁদানে গ্যাসের শেল এবং জল কামান ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করা হয়। এবং এই মুহূর্তে তিন বাতি মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যারিকেডগুলি ভাঙা হয়েছিল, বিজেপি কর্মী সমর্থকরা যে ব্যারিকেড ভেঙেছিল সেই ব্যারিকেডগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।